ইসলাম এবং হিন্দু ধর্মে জিহাদ। জিহাদ সম্পর্কে মুসলিম এবং অমুসলিম উভয়েরই মধ্যে একটা ভুল ধারণা আছে। তারা মনে করেন ভালো এবং মন্দ যে কোনো উদ্দেশ্যে মুসলমানরা যে লড়াই করেন সেটাই জিহাদ। জিহাদ শব্দটি এসেছে আরবি জাহাদা থেকে, যার অর্থ চেষ্টা করা বা লড়াই করা। উদাহরণস্বরূপ বলা যায়, যদি একটি ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে, ধরে নিতে হবে সেও জিহাদ করছে। তবে ইসলামী পরিভাষায় জিহাদ শব্দের অর্থ নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই। এর অন্য একটি অর্থ সমাজের উন্নতি সাধনে সচেষ্ট হওয়া, আত্মরক্ষার জন্য লড়াই এবং আগ্রাসন অত্যাচারের বিরুদ্ধে লড়াই ও জিহাদ। জিহাদ ধর্মযুদ্ধ নয়। শুধুমাত্র অমুসলিম পণ্ডিতরাই নন, মুসলিম পণ্ডিতরাও জিহাদ শব্দের অনুগত করতে গিয়ে ধর্মযুদ্ধ কথাটি ব্যবহার করেছেন। আরবিতে ধর্মযুদ্ধকে বলা হয় হারাবাম মুকাদ্দাস। এই কথাটি কোরআন এবং হাদিসের কোথাও কিন্তু উল্লেখিত হয়নি। খ্রিস্টানদের ক্রুসেড বর্ণনা করতে গিয়ে ধর্মযুদ্ধ কথাটি প্রথম ব্যবহৃত হয়। খ্রিস্টানরা ধর্মের নামে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, আর নিজেদের অপরাধ ঢাকার জন্য সেই হত্যাকাণ্ডের নাম দিয়েছিল হোলি ওয়ার বা ধর্মযুদ্ধ। তাই জিহাদ আর ধর্মযুদ্ধ এক নয়। জিহাদ মানে আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া অর্থ এবং আল্লাহর দেওয়া সময়কে আল্লাহর পথে কাজে লাগানো। জিহাদের অনেক রূপের মধ্যে একটি রূপ হলো লড়াই। আগেই বলেছি, জিহাদ কথাটির অর্থ চেষ্টা করা বা লড়াই করা। এই লড়াই অত্যাচারের বিরুদ্ধে লড়াই। অরুণ শৌরীর মতো ইসলামের কট্টর সমালোচকরা সূরা তওবার 5 নম্বর আয়াতের মাঝে মধ্যেই উদ্ধৃত করেন, সেখানে ব্যাখ্যা আছে, অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে অংশীবাদীদের সেখানে পাবে, বধ করবে, তাদের বন্দী করবে, অবরোধ করবে।